সরকারি হিসেব বলছে গেল আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি গত ৩ বছরের মধ্যে সবচেয়ে কম, যদিও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি ৭.৫% বেশি। বাজারে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব না থাকায় ভোক্তাদের স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কিছুটা কমেছে ডিম সহ বেশ কিছু সবজির দাম। বাড়তি দামে রয়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস-এর সবশেষ তথ্য বলছে, দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যপণ্যের ক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়েছে, যা এখন ৭.৬০%। নিত্যপণ্যের দাম ওঠানামা করলেও তাতে স্বস্তি মিলছে না ক্রেতাদের মাঝে। প্রত্যেকটা বাজারেই দাম বেশি। ছোট ছোট চিংড়ি মাছ ১,০০০ টাকা কেজি, মুরগি ৩৫০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে সোনালী মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। ডজনে ৫ টাকা কমে লাল ডিম ১৩৫ আর সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার ১৮০ টাকা, সোনালী ৩২০। মুরগি গত সপ্তাহ থেকে ব্রয়লার কেজিতে ১০ টাকা বাড়ছে। সোনালী আগের দামে সোনালী বাড়ে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার। সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের তুলনায় বেগুন, পটল, করলা সহ বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। তবে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে দাম কম। মনে করেন এই যে এইসব সবজি ৮০ টাকা ছিল ৭০ টাকা। মাছের বাজারে গিয়েও হাঁসফাঁস অবস্থা ভোক্তাদের। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দাম। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণকেই ইলিশের বাড়তি দামের কথা বলছেন বিক্রেতারা। আধা কেজি সাইজ ইলিশ মাছ ১৬০০, ১ কেজির উপর ইলিশ মাছ ২৫০০। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস বাড়ছে ক্রেতাদের, তাই দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। সরকারের কঠোর নজরদারিতে আসা উচিত এবং মধ্যস্বত্বভোগীরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। ৫০০ টাকা নিয়ে আসলে ২-৩টা সবজি কিনলেই ৫০০ টাকা শেষ হয়ে যায়, তখন আমরা সাধারণ মানুষ কেমনে চলব? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।